হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে সানডে, তো আজকে দেখো পুরো রেডি হয়ে গেছি। এভরি সানডে কোথাও ঘুরতে না গেলে না ঠিক ভালো লাগে না। তো আজকে আমরা যাব ইকো পার্ক। তো এখান থেকে উবের বুক করবো, উবের বুক করে ডাইরেক্ট যাবো ইকো পার্কে। তো সেখানে একটা রেস্টুরেন্ট আছে, ক্যাফে একান্তে। তো সেখান থেকে আজকে লাঞ্চ করার খুব ইচ্ছা আছে। মানে আমরা ইকো পার্ক অনেকবার গেছি, তো আজকেও ইকো পার্ক যাবো, কিন্তু ক্যাফে একান্তে লাঞ্চ করতে। তো ক্যাফে একান্তে কী কী লাঞ্চ করলাম, তো আজকে লাঞ্চ মেনুটা কী কী আছে, পুরো ক্যাফে একান্ত রেস্টুরেন্টটা পুরো ঘুরিয়ে ডেফিনেটলি তোমাদের সকলের সাথে আমি শেয়ার করবো। আর যদি পারি ইকো পার্কের কিছু ভিডিওসও তোমাদের সকলের সাথে শেয়ার করবো। আমি জানি না, সময় ভীষণ কম। তো অলরেডি এখানে একটা বেজে গেছে। তো আমাদের বাড়ি থেকে ইকো পার্ক অনেকটা দূর। তো পৌঁছাতে পৌঁছাতে 1 থেকে 1.5 ঘন্টা তো টাইম নিয়েই নেবে। তো ঠিক আছে, চলো। তো আজকে যখন সময় পেয়েছি, সুযোগ পেয়েছি, চলে তো যেতেই হবে। একটা উইকেন্ডে একটু রিল্যাক্সেশন না হলে কিন্তু একদম চলে না। তো সেই কারণে কিন্তু এই ঘুরতে যাবার, বেড়াতে যাবো। ঠিক আছে, চলো সঙ্গে থাকো আর দেখতে থাকো। আর হ্যাঁ, ওকে দেখো, ও পুরো হ্যাট করে রেডি হয়ে গেছে। ও একদম পুরো হ্যাট ট্যাট করে, আমি বললাম যে প্রচণ্ড রোদ আছে বাইরে, তো হ্যাট পরে নে, কারণ ছাতা নিয়ে তো হাঁটা যায় না। আর ও, হ্যাঁ, আমি ওকে বললাম যে হ্যাটটা পরে নে, কারণ হ্যাটগুলো কেনা তো ওই জন্যই, যাতে রোদটা মাথায় না লাগে। তো আমি তো যাই হোক ছাতাটা ইউজ করতে পারবো, আর ও তো সেই ছাতা তো আর নিতে পারবে না। তো সে কারণে বললাম তুই হ্যাট পরে নে, ফ্রিলি হাঁটা যাবে। তো এখন বাইরে তো খুব রোদ, শীত তো অলরেডি চলে গেল, গরম পড়ে গেল, আর কি করার আছে। তো শীতকালটা যতদিন ছিল বেড়াতে যাওয়ার একটা অন্যরকম মুডও থাকতো। তো গরমকালে মনে হয় যে ঘরের মধ্যেই বসে থাকি, আর রোদে তো কোথাও বেরোতে ইচ্ছে করে না। সেটা হচ্ছে একটা বিশাল ব্যাপার। যাই হোক, তাও কি করব, ইচ্ছা ইচ্ছা হয় একটু বেরোই, একটু ঘুরি। তো সে কারণে রোদ, তখন আর রোদটা তো কেয়ার হয় না। তো যাই হোক, আমরা ওয়েট করছি এখন উবেরটা আসুক, তারপরে আমরা ডাইরেক্ট ইকো পার্ক। উবের কত টাকা নিল? এখন উবের বুক হয়নি। কনফার্ম হচ্ছে না। ইকো পার্কটা আমাদের বাড়ি থেকে এতটাই দূর, মানে উবেরও কনফার্ম হতে সময় নিচ্ছে। এখনো পর্যন্ত কনফার্ম হয়নি, তাও চার্জ দেখাচ্ছে 361। তো এখান থেকে প্রায় কত কিলোমিটার হবে গো? প্রায় 25 25 কিলোমিটার তো হবে। তো সেই কারণে মানে আমরা অর্ধেক আমাদের ব্যান্ডেল যাওয়া হয়ে যাবে, মানে এতটাই ডিস্টেন্স। যদি ওয়েট করি উবেরের জন্য, এখনো পর্যন্ত কনফার্ম করেনি। 1-2 মিনিট সময় দেখাচ্ছে, তাও এই কনফার্ম হতে না খুব টাইম লাগে। তো ওর ফোন থেকে দেখি কনফার্ম হয় না, কিন্তু আমার ফোন থেকে দেখি কনফার্ম হয়ে যায়, না এই যে কনফার্ম হয়েছে। কতক্ষণে আসছে? 7 মিনিট। ও, 7 মিনিট পরে আসছে। ওয়েট করি। অত দূরে কেউ যেতেও চায় না, এই হচ্ছে একটা ব্যাপার। সো দেখো, আমাদের উবের চলে এসেছে। তো আমরা এখন উবেরে বসছি। তো উবের কনফার্ম হতে হতে অনেকটা টাইমও নিল। আর এমনি তো আমাদের দেরি হয়ে যাচ্ছে, লাঞ্চ টাইমটা না ওভার হয়ে যায়, সেই একটা টেনশনও ছিল। তো যাই হোক, আমরা উবেরে বসে পড়েছি। আর যেহেতু দুপুরের টাইমটা না, রাস্তাঘাট খুব ফাঁকা ছিল, একটু তাড়াতাড়ি কিন্তু পৌঁছে গেছি। আজকে সানডে, তো আজকে সানডেতে জাস্ট ভিড়টা একবার দেখো ইকো পার্কে। তো টিকিট কাটার লাইনেও কিন্তু ভালোই ভিড় ছিল, এবং যে গেট দিয়ে এন্ট্রি হচ্ছে সেটাও কিন্তু অস্বাভাবিক ভিড়, এবং লাইন দিয়ে আমাদেরকে ঢুকতে হয়েছে। আমাদের টিকিট কাটা হয়ে গেছে, তো আমরা 3 জন ছিলাম। 30 টাকা করে পার হেড টিকিট। এটা হচ্ছে ইকো পার্কের ঢোকার লাইন।
জাস্ট লাইনটা একবার দেখো। তো টিকিটে যা না লাইন, ঢুকতে কিন্তু বেশি লাইন। আমরা ঢুকেছিলাম গেট নাম্বার 2 দিয়ে। এই ঠিক গেট নাম্বার 2 এর পাশে এখানে খুব সুন্দর একটা ক্যাফেটেরিয়া আছে, এখানে তোমরা চাইলে কিছু খেয়ে নিতে পারো। এখানে যেটা দেখলাম যে কেক, পেস্ট্রি, স্যান্ডউইচ, বার্গার এই ধরনের সমস্ত খাবার এখানে অ্যাভেলেবেল আছে। কোল্ড ড্রিঙ্কসও আছে সাথে। এই আমরা তো ফার্স্ট ধরেছি ক্যাফে একান্তে। হ্যাঁ, আইল্যান্ডের মধ্যে হোটেলে আমরা লাঞ্চ করতে যাচ্ছি হ্যাঁ। ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের আন্ডারে। চলো বোট ছেড়ে দেবে, চলো। তো এইটা ভর্তি হলে বোটটা বোধহয় ছেড়ে দেবে। চলো তো চলো আমরা কি উঠে বসে পড়ি, নিজের জায়গা নিয়ে নিই। এই দেখো এখানে বোটগুলো দেখো, পুরোগুলো চেয়ার পাতা, মানে চেয়ারের উপরে বসে যেতে হবে। আর তোমার চেয়ারগুলোতে দড়ি দিয়ে বাঁধা আছে। তো এইখানে হচ্ছে বোধ হয় লাইফ জ্যাকেটটা ম্যান্ডেটরি হয়। আমাদের লাইফ জ্যাকেট পরে নিয়ে কেউ কিছু বললেও না লাইফ জ্যাকেট পরার কথা। আমরা জাস্ট নর্মালি বসে আছি, তবে লাইফ জ্যাকেট কিন্তু এখানে আছে। মনে হয় যে এই পুরো সিটগুলো ভর্তি হলে তবেই বোধ হয় বোটটা ছাড়বে। যাই হোক, আমাদের বোটটা ছেড়ে দিল। ছেড়ে দিয়ে আমরা ওই এখানে যাবো, ওই আইল্যান্ডে যাবো। বেশ কিন্তু মজা লাগছে চেয়ারের উপরে। এটা ফার্স্ট টাইম যে এরকম চেয়ারের উপরে, মানে বোটের মধ্যে আবার চেয়ারের উপরে বসে যেতে হচ্ছে। যাই হোক, এটা আমাদের ফার্স্ট টাইম যে আমরা এই ক্যাফে একান্তে যাবো। জাস্ট তোমাদেরকে জায়গাটা একবার দেখিয়ে দিয়েছে। জায়গাটা কিন্তু অসাধারণ সুন্দর। আমি এখানে যদিও ফার্স্ট টাইম এলাম, এত সুন্দর ফুলের বাগান দিয়ে এটা সাজানো আছে না, মানে অসাধারণ। আমরা যাবো ওই রেস্টুরেন্টটাতে। তো আজকে যেহেতু সানডে না, প্রচন্ড ভিড়ও আছে। তো দেখো সামনের গার্ডেনটা কতটা সুন্দর লাগছে দেখতে। তো আজকে বোধ হয় সানডে বলে না অনেকটাই ভিড় আছে। তো যাই হোক, আমরা একটা বসার জায়গা পেয়েছিলাম, নাহলে আমাদের বাইরে ওয়েট করতে হতো। বাইরে বেশিক্ষণ ওয়েট করতেও হয়নি, জাস্ট গেছি। তো এই টেবিলটা ফাঁকা ছিল, তো ইচ্ছা ছিল একদম ওই ঝিলের ঘাটটাতে যেই চেয়ারগুলো আছে, মানে যেই টেবিলসগুলো আছে ওখানটা বসে। কিন্তু আমরা কোনো সময় কিন্তু ওইভাবে বসতে পারি না, কারণ ওই সুন্দর ভিউটা নিতে নিতে বেশ খেতাম, কিন্তু সেটা আর কপালে হলো না। তার জন্য একটু আগে আসতে হতো, কারণ না হলে ওয়েট করতে হতো। দুটোর মধ্যে একটা না ওয়েট করতে হতো, না কিন্তু আগে আসতে হতো। আর ওই জানলার পাশে বসার জন্য কিন্তু প্রচুর ক্রেজ আছে। বুঝতেই তো পারছো, বাইরে সুন্দর ভিউ, তার সাথে বসে লাঞ্চ, অ্যাম্বিয়েন্সটা ভীষণ সুন্দর। আর পুরো ব্যাপারটা কিন্তু পুরো জমে যাবে। তো যাই হোক, আমরা বেশিক্ষণ ওয়েট করলাম না, তো যেখানে সিট পেলাম ওখানেই বসে গেলাম। তো কি অর্ডার করলে? ও আমাদের এখন অর্ডার নেয়নি, অর্ডারের জন্য আসছে। তো আগে দেখিয়ে দিই তো মেনুর মধ্যে কি কি আছে। তো পুরোটাই বাঙালি মেনু। তার মধ্যে দেখো ইলিশ, ভেটকি, বাগদা চিংড়ি, পমফ্লেট, কাতলা, পাবদা, কাঁকড়া। কাঁকড়া হচ্ছে, এটা হচ্ছে একান্তের স্পেশাল কাঁকড়া। তার সাথে আছে মুরগিরও প্রচুর ভ্যারাইটিস আছে। তার মধ্যে আছে পোস্ত আছে, কাঁচা লঙ্কা কষা আছে, আবার স্টিমার কারি বিভিন্ন রকমের আছে। যেটা চাইবে সেটা তোমাদেরকে দিয়ে দেবে। মাটন আছে, মাটনের মধ্যে একটা হচ্ছে একান্তে কষা, ঠাকুর বাড়ির ঝোল, ডাক বাংলো, কালা ভুনা। তো এই 4 থেকে 5 রকমের আছে। পাবদার শুধু ঝাল হবে আর সর্ষে হবে, কাতলার কালিয়া হবে, দই হবে, কোরমা হবে।
আর কমপ্লিটেড হবে আমশি ঝাল। আচ্ছা, সঙ্গে আর কি কি আছে দেখি। লুচি আছে, হিঙের কচুরি আছে, ঘি ভাত আছে, সাদা ভাত আছে, বাসন্তী পোলাও আছে, ফরিদপুরের মোরগ দম পোলাও আছে, কক্সবাজারের চিংড়ির পোলাও আছে, তাজা সবজি স্যালাড আছে, পাঁপড় ভাজা আছে, চাটনি আছে। চাটনিটা ডিপেন্ড করবে আম বা খেজুর আমসত্ত্ব। মিষ্টি মুখের মধ্যে ফেলতে পারো মালদার কুলফি, জর্দা রাবড়ি, বেকড রসগোল্লা, পোড়াবাড়ির বেক চমচম, ভাপা দই, ডাব বা গুড়ের আইসক্রিম। আর এইখানে কি আছে, এইখানে আছে গন্ধরাজ লেবুর শরবত আছে। এটা হচ্ছে যদি আমরা ড্রিঙ্কস কিছু নিতে চাই তার মধ্যে আছে গন্ধরাজ লেবুর শরবত আছে, আম পোড়া পুদিনা শরবত আছে, গন্ধরাজ ঝোল আছে। আর বাঙালির প্রথম পাতে যেটা আছে ঝুরঝুরে আলু ভাজা, মশলা বেগুনি আছে, পোস্তের বড়া আছে, তারপরে এখানে বেগুন ভাজা আছে, ইলিশ টিক্কি আছে, ভেটকি ফিশ ফ্রাই আছে, পমপ্লেট টক ঝাল ভাজা আছে, মোরলা মাছের পেঁয়াজি আছে, পোস্ত মুখি আছে। আর বাঙালির সব থেকে যেটা সেটা হচ্ছে শুক্তো আছে, মোচা নারকেল আছে, ভাজা মশলার আলুর দম আছে, ছানার মহিমা আছে, ধনেপাতা পোস্ত আছে, তারপরে আছে পোস্তের রকমারি, নারকেল দিয়ে ছোলার ডাল, মুগ মনোহর ডাল। আচ্ছা, এখানে যে প্রাইস গুলো যেগুলো দেখছি সেগুলো কিন্তু একদম পুরো রিজনেবল আছে। তো চলো এইটার মধ্যে কি আছে একটু দেখে নি। তো প্রাইস যেগুলো আছে সেগুলো কিন্তু মোটামুটি রিজনেবলই আছে। আচ্ছা, এটা হচ্ছে নর্থ ইন্ডিয়ান ডেলিকেসি। তার মধ্যে কি কি আছে দেখি। ফিশ, হ্যাঁ, তন্দুরি চিকেন আছে, তার দাম আছে 349। মানে খুব বেশি যে বলবো খুব কস্টলি তা কিন্তু নয়। মানে এরকম কিন্তু আমরা তো বাইরে গিয়েও তো খাই, তো এমন কিছু কিন্তু এক্সপেন্সিভ নয়, মোটামুটি রিজনেবল। যেরকম থাকার কথা এক্স্যাক্টলি কিন্তু সেরকমই আছে। না, এইটার স্পেশালিটি হচ্ছে যে একদম ঝিলের পাড়ে রেস্টুরেন্ট, আর তার মধ্যে কি বলতো আমাদের নৌকা করে এখানে নিয়ে আসবে। তো সেটা একটা ব্যাপার আছে যে রেস্টুরেন্ট একদম পুরো আইল্যান্ডের মাঝখানে রেস্টুরেন্ট, এটাই একটা বিশাল বড় ব্যাপার। তো এই ব্যাপার ছাড়া আমার মনে হয় আর কিছু না। আর সব থেকে বেশি এখানে কি বলতো বাঙালি সমস্ত খাবার গুলোই পাওয়া যায়। এখানে তোমার চাইনিজ বা ওই ধরনের কিন্তু কোনো খাবার, মোগলাই বলে চাইনিজ বলে এটা না, শুধুমাত্র বাঙালি খাবারই এখানে পাওয়া যায়। যারা বাঙালি খেতে পছন্দ করে তারা কিন্তু এখানে এসে একবার খেয়ে যেতে পারবে। তো আমাদের এখন অর্ডার নেয়নি, আমরা অনেকক্ষণ ধরে বসে আছি। তো অর্ডার নেওয়ার পর খেয়ে তো বলতে হবে যে এখানে এক্স্যাক্টলি খাবারের টেস্ট গুলো কিরকম। গন্ধরাজ লেবুর শরবত, আচ্ছা গন্ধরাজ ঝোল দিয়ে আর এইটা স্ন্যাক্সের মধ্যে আপনাদের ইয়েটা আছে, মোরলা মাছের পেঁয়াজি আছে, মোরলা মাছের পেঁয়াজি দিন, আর পোস্তর বড়া দিন, আর মেন ডিশের মধ্যে শুক্তো দিন, আর ছানার মহিমা যেটা আছে ওটা দিন, আর ঝুরি আলু ভাজা, মুগ ডাল, আর ইলিশে আপনার কপিস থাকবে, যাই থাক 1 পিস থাকবে। ঠিক আছে, আপনি ডাব চিংড়িতে কটা থাকবে? 1 পিস। ডাব চিংড়ি 5 পিস। একটা ডাব চিংড়ি দিন, একটা শুক্তো, একটা ছানা মহিমা, একটা মুগ মনোহর ডাল। শুক্তো, একটা ছানার মহিমা, একটা মুগ মনোহরা ডাল, ঝুরি আলু ভাজা। আলু ভাজা। আচ্ছা, আর একটা ডাব চিংড়ি। এটা হচ্ছে মোরলা পেঁয়াজি। মোরলা পেঁয়াজটা টেস্ট করি। মোরলার পেঁয়াজি তুই খা, দেখি কিরকম খেতে। কাঁচা লঙ্কা ঝাল হবেন। খা, কেমন করে তুলে তুলে খা, হাতে ধর। মোরলা মাছ যেহেতু ছোট ছোট,
মাছটাকে পুরো কোটিং করে তারপর এটাকে ফ্রাই করেছে। তারপরে আমাদের দিয়ে গেল দেখো পোস্তের বড়া। পোস্তের বড়া দেখি, আমি এরকম করে বাড়িতে পোস্ত বানাই, তবে এটা একটু বেশি মোটা, আমি একটু ছোটো ছোটো করে বানাই। হাতে দিয়েছে কাঁচা লঙ্কা ফ্রাই। বড়াটা কিন্তু বেশ ভালো। একটা বড়া পোস্তের বড়া, মোরলা মাছের ফ্রাই। আজকে দুপুরে লাস্টে কিন্তু হেভি জমে গেছে। এটা হচ্ছে গন্ধরাজ গুড়, পছন্দ হয়েছে। পিংসটা পছন্দ হয়েছে তো? পিংসটা পছন্দ হয়েছে আমাদের। খেয়ে দেখ, ওর পোস্তের বড়া থেকে মোরলা মাছটা বেশি পছন্দ হয়েছে। ভালো লেগেছে? গন্ধরাজ লেবু করেছি, ফটাফট একবার দেখিয়ে দিই। এখানে যে স্যালাড, এটা ভাত, এটা হচ্ছে এটা কি ছানা মনোহরা, এটা ছানার মোড়া, এটা ডাল আছে, ওখানে আলু ভাজা আছে, আর ওটা শুক্তো আছে। আর কি বলো, চিকেনটা আর মাটনটা আসছে। আচ্ছা, ডাব চিংড়ি, চিকেন আর মাটন এগুলো আসছে। টেবিলটা আমাদের খাবারের অর্ডারটা টেবিলটার তুলনায় বেশি হয়ে গেছে, মানে টেবিলটা ছোট হয়ে গেছে, প্লেট বা বার্তনগুলো রাখার জায়গা নেই। বাড়ি খাওয়ার নিয়ে শুক্তোর আগে নেওয়া হচ্ছে। শুক্তো দিয়ে টেস্ট করে ও এখন ইয়ে খেতে ব্যস্ত আছে। এটা হচ্ছে ডাব চিংড়ি। হ্যাঁ, শুক্তো মানে কোয়ান্টিটি আমাদের তিনজনের জন্য এনাফ, আর ও তো সব কিছু খাবেও না। আর এটা হচ্ছে চিকেন পোস্তটা, আর ওটা হচ্ছে মাটন। আমরা বললাম কি যে ওই পোস্ত যে চিকেনটা আর ওই ছানার যে ডালনাটা, ওই দুটোকে প্যাক করে দিতে, বিকজ অনেক আইটেম আছে, প্রচুর আইটেম। তোমাদের তো একদম পুরো টেবিলটা ভরে গেছে, খেতে পারবো না, ওটা প্যাক করে নিলাম। একদম খাবো যখন ভালো করে খাবো, শান্তি করে খাবো, এত খাবার খাওয়া যায় না, বুঝলি না? ওই দুটো প্যাকই করে নিলাম। ওরা বললো যে ঠিক আছে প্যাক করে দিচ্ছি। আলু ভাজাটা বেশ সুন্দর বানিয়েছে, খেতেও বেশ ভালো। বাদাম ফাদাম দিয়েছে, কারি পাতা দিয়েছে, মাটন দিয়ে পুরো ভাতটা এখন মাখছে। এখানে কিন্তু মনে হয় 4 পিস মাটন দিয়েছে, তো আমি 2 পিস ছিলাম আর 2 পিস পড়ে আছে। মাটনের মধ্যে দেখছি ডিমটাও দিয়েছে। এটা কি আইটেম নিয়েছো? আচ্ছা, এটা মাটন ডাক মাংস, ডিম দিয়েছে দেখো, দুটো বড় বড় টমেটোও দিয়েছে, ও একটা আলু দিয়েছে, সাথে দিয়েছে কাঁচা লঙ্কা, লেবু নিয়ে নি। লেবু দিয়ে ভাত খাচ্ছে কিন্তু হেভি লাগবে। 1 পিস মাটন আমি আমার মেয়েকে দিয়ে দেবো, আমি 1 পিসই খাবো। আলটিমেটলি না হাত লাগিয়ে খেতে হবে, কেননা চামচে করে সত্যি দিচ্ছে, বাঙালি খাবারে খাওয়া যায় না। এবারে ওই খাইয়ে দিতে হবে, নিজে নিজে চামচে করে খাচ্ছিল, বলে খাইয়ে দিতে হবে। খা নিজে নিজে। আরেক বাবু হাত লাগিয়ে নিয়েছে।
হাত রাখবে না, ও হাত লাগাবে না, ও চামচে করেই খাবে। ও হাত লাগাবে না, ও চামচে করেই খাচ্ছে। চারটে পিসের মধ্যে ও দুটো এরকম বড় বড় হাড় দিয়েছে, আমাদেরকে যে মাংসটা দিয়েছে মেখে দিয়ে দিলাম। তারপর মনে হয় কি বলতে, এই বাইরে যে মাটন ওটা দেওয়াটা মানে লস, এটা খুব পুরোটাই হাড়। এখানে মাংস খুবই কম, মানে না বললেই চলে, মানে মাংস নেই বললেই চলে। দেখো পুরোটাই হাড়। এমনি হাড়ের মাংস যেরকম চিকেন খেতে ভালো লাগে, হাড়ের মাংস মাটন খেতে মোটেই ভালো লাগে না। যাই হোক দেখো, তো আমি জানি না এখানে, তবে ঝোলের টেস্টটা ঠিকঠাক আছে, তবে মাটনের পিস ঝোলে কিন্তু একদমই ঠিকঠাক নেই। তো গোটা পিসটা ধরেই আমাকে ফেলে দিতে হবে। গোটা পিসটা ধরে মানে হিসেব মতো দুখানা পিস দিল, ধরেই আমাকে ফেলে দিতে হবে। দেখো আমাদেরকে এখানে একটুখানি ভাত আছে, মানে এটা আমি আর আমার মেয়ে খেয়েছি, আর এটা ও একা খেয়েছেন, আর পারবো না খেতে, দুটো ভাতও প্যাক করে দিতে হবে। ভাত সত্যি খাওয়া যায়, চলো খাও। এখন ওকে খাই দিতে হচ্ছে, হাত লাগিয়ে নিয়েছি, চামচ উঠে গেছে। এইবারে চিংড়ি মাছ, ডাবের ভিতর থেকে চিংড়ি মাছটা বের হচ্ছে। চিংড়ি মাছে না সবকিছু বেস্ট হয়, এই খোসা সমেত থাকে, এই খোসাগুলো অর্ধেক ফেলে দিতেই শুধু ঝোল, ওই দেখতেই যা ভালো। খাবে না? একটা খাই, ওইটা দাও। কোনটা নেবে? এটা নেবে? থাকছেন না। এই যে চিংড়ি মাছের কি বলতো, অর্ধেক দেখো, অর্ধেক খোসা, এগুলো অর্ধেকই ফেলে দিতে হয়। এই জন্য চিংড়ি মাছটা আমার ভীষণ বেস্টেজ লাগে। পুরো খোসাটা ফেলে দিতে হবে, এটা খাওয়া যাবে না। বাকি রইলে শুধু এইটুকু, এটাই খেতে হবে। আর লাস্টে এই রয়েন গুলের খাইতে, এটা দুটোই নিয়েছি। ও একটা খাবে, নিয়ে নে নিয়ে নে নিয়ে নে, এটা নে, ধর। তুমি খাও দেখ, আমরা দুজনে অর্ধেক অর্ধেক করে খাবো। খেতে পারবে নাকি? গোটাটাই খাও না, খেতে পারবে না, অতটা খেতে পারবে না। তুমি খাও না, তুমি না খাও, অর্ধেক খাও, আমাকে অর্ধেক দাও। একটা দেখে দে। তো লাস্টে এই সুইট ডিশ দিয়ে আমাদের লাঞ্চ মিলে এখানেই কমপ্লিট হলো। তো গুড়ের আইসক্রিমটা আশা করি ভালো হয়েছে, ভালো লাগবে। দেখি আমরা দারুণ হয়েছে, দারুণ। মানে আমার সব খাবারের মধ্যে এই আইসক্রিমটাকে সব থেকে বেশি ভালো লাগবে। শুক্তোটা মোটামুটি ছিল, আলু ভাজাটা তোমাদের দেখালাম, আলু ভাজাটা খুব মানে ভালো ছিল। আর মাটনটা তো সত্যি একদম মানে কি বলবো, মাটনটা দুটো হাড়ই বেরিয়েছে। মাংস তো দুটোর মধ্যেই ছিল, মানে মুদ্রা বাটা হচ্ছে দুটো মাটনের পিস দিয়েছি 4টের জায়গায়, কিন্তু এদিকে 4টে করে দুটো করে 4টের দাম নিয়েছি। এই হচ্ছে ব্যাপার। আইসক্রিমটা খেতে সত্যিই মানে দারুণ। মানে লাস্টে আইসক্রিমটাকে সত্যি মোটা ভরে গেল, তো ডেফিনেটলি যখন এই ক্যাফে একান্তে আসবে তখন কিন্তু গুড়ের আইসক্রিমটা কিন্তু ট্রাই করবে, এটা কিন্তু একদম মিস করবে না। কারণ গুড়ের আইসক্রিমটা সত্যি বলছে ভীষণ ভালো লাগে, ভীষণ ভালো। হ্যাঁ, তো এটা শীতের আইটেম বলে, গুড়টা শীতের কালেই পাওয়া যায় বলে তো গুড়ের আইসক্রিমটাও তাই। এবার গরমকালে যা পাওয়া যাবে, তাই গরমকালটা তো আমি আসিনি এখনো, বলতে পারবো না কোন আইসক্রিমটা ভালো। ডাব আইসক্রিম পাওয়া যায় বলতে, এ তো মানে সব ব্যাপারে একদম এক্সপার্ট আছে। পুরো ট্যুর প্ল্যানটা তো ওই করে, কোথায় কি আছে না আছে। আবার ট্যুর প্ল্যান আছে, মানে পুরো ট্যুর এত সুন্দর করে ট্যুর প্ল্যান করে, পুরো হ্যাসেল ফ্রি। মানে আমাদের সত্যি বলছি, মানে এত ভালো ঘুরি। আর ওরা থাকলে কিন্তু এই ঘোড়াটা কিন্তু একদম হতো না, মানে এত সুন্দর আমাদের ঘোড়া। স্পেশালি এখানে দুখানা স্কুপ দিয়েছে, একটা স্কুপ ও খাবে, একটা স্কুপ আমি খাবো। আমি বললাম হাফ হাফ করে খাই। ঠিক আছে, আইসক্রিমটা শেষ করি। আইসক্রিমটা এত সুন্দর খেতে।
সত্যি বলছে দারুণ খেতে, দারুণ দারুণ। অবশ্যই কিন্তু ট্রাই করতে হবে এটা, মানে 100% এটা কিন্তু এখানে এসে ট্রাই করতেই হবে, আদারওয়াইজ কিন্তু একটা বড়ো ছোটো জিনিস মিস হবে, বড়ো ছোটো জিনিস। এই ধরনের আইসক্রিম সত্যি কোথাও খাই না। দারুণ দারুণ, সত্যি দারুণ দারুণ, কোনো কথা হবে না, দারুণ দারুণ। তো আমরা এখন এক্সিট করে গেছি, তো এরপরে উবের ডাকবো, ও যাবে নাটক দেখতে, আমরা যাবো আমাদের বাড়িতে। ওইখান থেকে উবের বুক করে তো ও রবীন্দ্র সদন নেমে যাবে আর আমরা আমাদের বাড়ি চলে যাব। তো আজকের লাঞ্চ মেনুটা তোমাদের সকালে কেমন লাগলো ডেফিনেটলি কমেন্ট করে জানাবে। আজকের ভিডিও এই পর্যন্তই, দেখা হচ্ছে তোমাদের সাথে নতুন কোনো একটা ভিডিও নিয়ে। যারা চ্যানেলটাকে এখনো পর্যন্ত সাবস্ক্রাইব করোনি প্লিজ সাবস্ক্রাইব করে নাও আর আমার পাশে থেকো। থ্যাঙ্কস ফর ওয়াচিং।